আসসালামু আলাইকুম। আশা করি সকল ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনার লগে সিলেটি একটা রান্না শেয়ার করবো। তো আয়ুকা রান্না দেখাইলাই। তো এখন ডেক বুয়াইলিমু। তো ডেক গরম হয়ে গেছে। তো তেল দিলাইমু পরিমাণ মতো। রসুন চারি দিমু। রসুনটারে বালা করি লাল লাল করে ভাজিলাইমু। টেঙ্গার মাঝে যত রসুন বেশি ভাজা হয় তত টেঙ্গার স্বাদ বাড়ে। তো আমার রসুনটা ভাজা হয়ে যায় লাল লাল করি, লবণও দিলাইছি আমি। এখন আমি পেস্ট করা পেঁয়াজ দিলাইমু, দিয়া বালা করি লাড়া চাড়া করি লাইমু। তো এখন আমি পেঁয়াজটারে বাড়া করি লাড়া চাড়া করি লইছি। তো এখন দিলাইমু 1 চামচ হলুদ দিয়া, আর আধা চামচ হলুদ দিলাইমু, আধা চামচ মরিচ দিলাইমু দিয়া বালা করি লাড়া চাড়া করি লইমু। তো মশলাটা আমার কষাই লিমু, বালা করি কষাই লিমু। যত বেশি কষাইমু তত মজা হইব মশলাটা। কষানি আমার হয়ে গেছে, আতখরা দিলাইমু, আদা জামির দিলাইমু। তো আদা জামি লাড়া চাড়া করে লইছি। এখন গুড়িয়া দিলাইমু। তো আমি রাখছি মাছের একটা মাথা, লেঙ্গুরা, কিছু কাটা গছা আছিল। তো ওগুলা দিয়া টেঙ্গা রানমু। তখন আমি বালা করিয়া পরিষ্কার করবার আগে কাটি লইমু। তো পিস পিস করিয়া কাটি লইমু। ছোটো ছোটো করলে মশলা বেশি আমায় খাইতে মজা হয়। তো বালা করে পিস পিস করমু। যে কোনো টেঙ্গাই মাছের কল্লা অথবা লেঙ্গুর কাটা গছা দিয়ে মজা লাগে খাইতে। এখন আমি মাছগুলারে বালা করে কয়েকবার ধুই লিমু। যত বেশি মাছ ধুইমু তত ভালো হইব, পরিষ্কার হইব, ক্লিন হইব। তো বালা করি আমার ধোয়া হয়ে যার, আবার ধুইমু, ওলা কয়েকবার ধুইলিমু বালা করিয়া। তখন আমার মাছ ধোয়া শেষ হয়ে গেছে বালা করি। তখন দেখিলাম আমি আদা জামির কষতেনি বালা করি। তো বালা করি কষা হয়ে গেছে আমার, লাড়া চালাইছি। এখন মাছ দিলাইমু, মাছ দিয়া বালা করি আবার কষাই লাইমু। মাছ ছোটো ছোটো পিস করিয়া দিছি যাতে মশলা হামায় খাইতে মজা হয়। তখন মাছ দিয়ে আমি বালা করি লাড়লাম, লাড়া শেষ গুড়িয়া রাখি দিম। তো আবার দেখলাম কষা আমার হয়ে গেছে বালা করি। তখন আমি পানি দিলাইমু, পানি দিয়া গুড়িয়া রাখি দিম, আমার ওই যাব তরকারি। ও দেখিলে আমার রান্নার ফাইনাল লুক সিলেটি আদা জামিরের টেঙ্গা। তো আশা করি সবার কাছে ভালো লাগছে।